20 কোটি বা তার বেশি টাকায় আর কোনো প্লেয়ারই আইপিএল নিলামে আর বিক্রি হবে না। আসুন 1 মিনিটে দেখে নিই আইপিএল 2025 নিলামের আগে বিসিসিআই দ্বারা নির্ধারিত নিউ রিটেনশন পলিসিতে কি বলা হয়েছে। বিসিসিআই এর নতুন নিয়ম অনুযায়ী আইপিএল 2025 নিলামের আগে সবথেকে বেশি 6 জন প্লেয়ারকে একটা ফ্র্যাঞ্চাইজি রিটেন করতে পারবে বা আরটিএম কার্ড ইউজ করে তাদেরকে নিলামের সময় কিনে নিতে পারবে। তার মধ্যে সর্বোচ্চ 5টা ক্যাপ্ট প্লেয়ারই ধরে রাখতে পারবে, অর্থাৎ যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলেছে। আর একটা প্লেয়ার রিটেন করতে হবে আনক্যাপ্ট প্লেয়ার, আর সেই আনক্যাপ্ট প্লেয়ারদের মধ্যে সেই সমস্ত ভারতীয় প্লেয়ারদেরও ধরা হবে যারা বিগত 5 বছরে ভারতের হয়ে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচে পার্টিসিপেট করেনি, যেমন মহেন্দ্র সিং ধোনি, পীযুষ চাওলা। ফ্র্যাঞ্চাইজি যেই প্লেয়ারটিকে সবার প্রথমে রিটার্ন করবে তাকে দেওয়া হবে 18 কোটি টাকা, দ্বিতীয় প্লেয়ারকে দেওয়া হবে 14 কোটি টাকা, আর তৃতীয় প্লেয়ারকে দেওয়া হবে 11 কোটি টাকা। 3 জন প্লেয়ারকে রিটার্ন করার পরেও যদি ফ্র্যাঞ্চাইজি চায় আরো 2 জন প্লেয়ারকে রিটার্ন করতে, তাহলে চতুর্থ প্লেয়ারের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলিকে 18 কোটি টাকা আর পঞ্চম খেলোয়াড়ের জন্য 14 কোটি টাকা খরচ করতে হবে, আর আনক্যাপ্ট প্লেয়ারের জন্য খরচ করতে হবে 4 কোটি টাকা। বিসিসিআই